এবং এই রায়ে এই রামিসাকে ধর্ষণ এবং হত্যা করার এবং তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেটিকে গোপন করার বা সেগুলি বিচ্ছিন্ন করে সেগুলিকে গোপন করা এবং মুছে ফেলা দেওয়ার জন্য যে অপরাধ সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছে এবং তাকে সহায়তা করার জন্য তার স্ত্রী স্বপ্না খাতুন, সেই স্বপ্না খাতুন যে এই ঘটনার সময় তার স্বামী সোহেল রানাকে সে সহযোগিতা করেছে এবং তার পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও সে এই ঘটনায় তাকে হত্যা থেকে নিবৃত্ত করার জন্য, দর্শন থেকে নিবৃত্ত করার জন্য কোন রকম চেষ্টা করে নাই, বরং সে তার স্বামীকে পালিয়ে যাওয়ার জন্য দরজা বন্ধ রেখে সেখানে জানালা দিয়ে সে বের হওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য সে সহযোগিতা করেছে এবং তাকে সাক্ষীরা বা রামিসার মা এবং তার আত্মীয় স্বজন বারবার তাকে দরজা খোলার জন্য তাকে বলা হলেও সেই দরজা খোলে নাই এবং সে যখন তাকে দর্শন করা হয় রামিসাকে, তখনও তার ক্ষমতা ছিল, তার সেই ইচ্ছা করলে দরজা খুলে ডাক চিৎকার দিয়ে সে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারত, সেটাও সে করে নাই। অতএব সে তার স্বামী, সে তাকে সে সহযোগিতা করেছে, সোহেল রানাকে সহযোগিতা করেছে ধর্ষণ এবং হত্যায়। তাই নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 ধারা তার প্রতি প্রযোজ্য। সেই জন্য তাকে একই অপরাধে অপরাধী করে বিজ্ঞ আদালত, বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছে। বলতে চাই যে এই মামলায় আদালত সুস্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে কিনা, কারণ একটি শিশুকে ধর্ষণ করে উচ্ছেদ করা হয়েছে, এটি একটি বর্বরচিত ঘটনা এবং আদিম যুগের ঘটনা। আদালত তার রায় বলেছেন, অবজারভেশনে বলেছেন যে একজন শিশুকে এইভাবে যে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে, ধর্ষণের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। মাত্র 19 দিন হত্যার পর এবং 4 কাজী দিবস, এই যে দৃষ্টান্তমূলক নজিরবিহীন যে রায়টা দেওয়া হলো, এরকম আরো অন্যান্য মামলা আছে, সেক্ষেত্রে এই মামলার ইফেক্টটা কি হবে? আপনি জানেন যে আমাদের দেশে নারী নির্যাতন দমন আইন, এইগুলো শিশু ধর্ষণ এবং নারী ধর্ষণ বেড়ে যাওয়ার কারণে এই আইনটাকে সংশোধন করা হয়েছে। এই সংশোধন আইনে আপনাকে বলা আছে যে গত 1 তারিখে আপনার যেন চার্জ গঠন করা হয়েছে, পরবর্তী যে সাক্ষী দিন ধার্য করা হয়েছিল, প্রতিদিন ওই দিনে সকল সাক্ষী আদালতে উপস্থিত হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অতএব সেই জন্য এই মামলাটি দ্রুত এগিয়ে যায় এবং আজকে রায় ঘোষণা করা হয় এবং এই মামলার মাধ্যমে আমরা মনে করি এই অপরাধকারী যে শাস্তি বিধান হবে এবং তাকে এই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। আদালত এখানে বলতে সামাজিক এক ধরনের অপরাধ এবং এটি আইনের একটা দায়বদ্ধতা ছিল, সেই জায়গা থেকে